স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জনপদের মানুষদের স্বকীয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জিয়ার নির্জট পররাষ্ট্রনীতির ফলেই বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু তৈরি হয়নি, বরং ভারতের রাষ্ট্রপতিও জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সকালে রাজধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত এক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জট কূটনীতি নিয়ে সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট পিআইবি। এতে বক্তারা বলেন, আবেগের বাইরে গিয়ে বাস্তব ভিত্তিক কূটনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এখনকার অর্থনৈতিক কূটনীতির গোড়াপত্তনও তার হাতেই। এখানকার মানুষদের নিজেদের পরিচয়ে দাঁড় করিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট। জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। জিয়াউর রহমানের নীতির ফলেই বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু তৈরি হয়নি বলে জানান তারা। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পরাজয় হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত নীতি সবচেয়ে চ্যালেঞ্জের বলে অভিমত উঠে আসে সেমিনারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনারের পাশাপাশি সংবাদপত্র প্রদর্শনীরও আয়োজন করে পিআইবি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।